গাছ সাহেব একটু একটু আচ্ছা দাদা 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 এবার সরে যান দাদা একটু সরে যান দাদা পুরো এই কাট হয়ে যাচ্ছে অয়ন অয়ন শুভ আমি আসি এখন বলবো অয়ন যাবো অয়ন তাড়াতাড়ি আগেকার কথা বলতে পারবো না, আমি তো খুব বেশি দিনের ব্যাপার নই। আমি আমার জ্ঞান হওয়া থেকে এরকম শুনিনি, যে যা শুনলাম টিভিতে যারা ওনারা বলছেন যে অনেক রাত্রে ফোন করে ডেকে পাঠানো হতো বা জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো। জোর করে মিটিংয়ে এর আগে অন্য রাজনৈতিক দল নিয়ে যেত, তো সেটা জানা থাকলেও কিন্তু রাত্রির বেলা দেখা হচ্ছে এটা আমার কাছে খুব একটা পরিচিত ঘটনা পশ্চিমবঙ্গে নয়। এরকম একটা ঘটনা, এরকম একটা অভিযোগ মহিলারা করছেন এবং একদিন না দিনের পর তার জন্য আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ, কিন্তু আপাতত আমি মুখ বন্ধ করেই রেখেছি। হ্যাঁ, আদালত চেষ্টা করছে, আবার পুলিশ চেষ্টা করছে চিঠি চাপাটি করে তারা আবার 144 করুক না, আদালত তো আছে, আদালতের কাজ তো করছে। সব গ্রামে রাখছে, সব মৌজায় রাখছে এরকম তো নয়, কোনো একটা জায়গায় করেছে, যারা করেছে তারা দুর্বৃত্ত, এবং এখানে একটা প্রশ্ন যেটা উঠে আসছে অনেকের মনে, যেমন আমার মনেও, সেটা হচ্ছে প্রশাসন কি জানতো না এরকম ঘটনা ঘটছে? এইটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে প্রশাসন জানতো না নাকি পুলিশ প্রশাসন জেনেও চোখ বুঝেছিল। বুঝতে পেরেছেন? सर कल को बसीरहाट कोर्ट में जैसे हुआ बेल होने के बाद फिर से पुलिस ऐसे छीन के ले जाना, এইটা পুরনো কিছু, এটা নতুন কিছু নয়, এটা বহু পুরনো ঘটনা। কাস্টাডিতে আছে, জেল থেকে বেরোলো আর একটা ঘটনায় অ্যারেস্ট করে নেওয়া হলো সঙ্গে সঙ্গে। এ তো বহু রাজনৈতিক কর্মীকে বহুদিন ধরে করা হতো, এটা নতুন কিছু না, এটা হয়।